ডিয়ার স্টুডেন্ট, আরও একটা প্রবলেম কমপ্লেক্স নাম্বারে নিয়ে এসেছি তোমাদের কাছে। প্রবলেমটা হচ্ছে রাইট দ্য পোলার ফর্ম অফ -1 - i। দ্যাট মিন্স একটা কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে আমাদের লিখতে হবে। আমরা কীরকম করে লিখছি দেখো। কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্ম লেখা মানে কি, যারা তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তোমরা জানো এশিয়ানদের বইতে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বা মডিউলাস আর্গুমেন্ট ফর্ম যেটা দেওয়া আছে সেটাই পোলার ফর্ম, আর কিছুই না। পোলার মানে কি, আর আর থিটা থাকবে, তো তার উপরে এই ফর্মটা নিয়ে আমরা আলোচনা করব এই প্রবলেমটার ক্ষেত্রে। তো আর মিন্স কি ডিস্টেন্স, অরিজিন থেকে ডিস্টেন্স, আর অ্যাঙ্গেল মিন্স যে অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড। আর মিন্স মডিউলাস। তো এটা হবে আমার জেড ধরে নিচ্ছি, তাহলে মড জেড ইকুয়ালস টু কী হবে আমরা কি জানি, √ওভার রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, ইমাজিনারিও আছে -1, দ্যাট ইজ ইকুয়ালস টু √2। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মড জেডটাকে আমরা আর লিখতে পারি। আর আমরা দেখতে পাচ্ছি এই যে কমপ্লেক্স নাম্বারটা -1 আর -i, এটা যদি একটা পয়েন্ট হিসাবে আমরা ভাবি, অর্গান্ট প্লেনে আমরা এটাকে যদি পয়েন্ট হিসেবে ভাবি, ফার্স্টেরটা এক্সের পোর্শনটা নেগেটিভ এবং ওয়াইয়ের পোর্শনটাও নেগেটিভ, দুটোই নেগেটিভ। তার মানে কোন কোয়াড্রেন্ট আসছে, এটা থার্ড কোয়াড্রেন্ট আসছে। এই পয়েন্টটা তাহলে আমার থার্ড কোয়াড্রেন্টে আছে। আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে থাকা মানেই যে কোনো কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড হয় -π প্লাস tan ইনভার্স মডিউলাস b/a। দ্যাট ইজ এখানে থিটা ইকুয়ালস টু কী হবে, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড জেড অর আর্গুমেন্ট জেড, সেম জিনিস তোমরা জানো, ইকুয়ালস টু -π প্লাস tan ইনভার্স b/a। b মিন্স -1, a মিন্স ও -1। তো দ্যাট ইজ ইকুয়ালস টু -π প্লাস tan ইনভার্স, এটা 1 হয়ে যাবে, tan inverse 1 means π/4 -π plus π/4, that is equals to -3π/4। ওকে, তাহলে আমরা আরও পেয়ে গেলাম, থিটাও পেয়ে গেলাম। জেড যে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কি লিখতে পারি, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বা পোলার ফর্মে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, that is equals to, we may write r means আমার √2 cos -3π/4 প্লাস i sin -3π/4। এটাই হয়ে গেল মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অর পোলার ফর্ম। তো আলটিমেট দুটো জিনিসটা একই।